গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকাল সকাল এসেছি তুলসী পাতা তুলতে, তবে আমি জানি না এটা কোন তুলসী। তোমাদের যদি কারো জানা থাকে এটা কী তুলসী, তাহলে কিন্তু নামটা কমেন্টে জানিও। তুলসী পাতা তোলার পরে এবারে তুলসী হচ্ছে, এটা কি বলে, থানকুনি। আর সেই দিনকে যে ফ্লিপকার্ট থেকে ধানটা অর্ডার করেছিলাম তার কিন্তু কলা চলে এসেছে। আর এই প্রথমে যে ধানটা দেখলে লাল মতো, এটাও ভাই নিয়ে এসেছে। তো এগুলো এখন ফেলা হবে। আর তারপর মা আলু ভাজা বানিয়েছিল, এখন আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। এখন হচ্ছে আলু ভাজা দিয়ে পান্তা খাবো না মুড়ি খাবো বুঝতে পারছি না। এ মানু, কি হলো? প্যান্ট খুললি কেন? প্যান্ট ভিজে গেছে? আচ্ছা ঠিক আছে, নতুন প্যান্ট পর। এই প্রিয়াংশী, কি করছো তুমি? কুকুরের চুল আঁচড়ে দিচ্ছিস? কিন্তু ওটা তো তোর চিরুনি চুল আঁচড়ানোর। ওটা তুই ধুয়ে নিবি, এমনিতে নোংরা হয়ে গেছে চিরুনিটা। এই কালু, তোর আরাম লাগছে? কালুর আরাম লাগছে? ও বলতে পারে না তো। না, চোখে আঁচড়া নিয়ে চোখে ঢুকে যাবে। পাগলি, উল্টো হয় আঁচড়াস নি, ভালো করে আঁচড়াও। হুম, ওর আরাম লাগছে, ও চুপ করে আছে। এই কালু, হ্যাঁ নাকে আঁচড়াস নি। আর আজকে না একটা মজার কোইন্সিডেন্ট হয়েছে। এদিকে দিদি আসার সময় নিয়ে এসেছে অনেকগুলো সিঙ্গারা, আর বাবাও কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছে সিঙ্গারা। অনেকগুলো হয়ে গেছে, তো এর মধ্যে অনেকটা খাওয়া হয়ে গেছে। আমি তো একা খেয়েছি 3টে। এমনি থেকে তেলে ভাজা এই ধরনের খাবার খাই না, কিন্তু খেয়ে মানে পেলে আবার ছাড়িও না। তো আজকে রান্না হবে শাপলা, এটা অসময়ের শাপলা। আর দেখো এখানে কতগুলো শুশনি শাক তুলেছে দিদি। এই শুশনি শাক খেলে না ঘুম ভালো হয়। আর এখানে দেখো আরও একটা শাক আছে। আজকে এত এত শাক রান্না হবে। আর ওদিকে ভাই গেছে এখন কলার কাঁদি কাটতে। বাপ রে, কি বিশাল! ফোনের ক্যামেরাতে কতটা ভালো করে বোঝা যাচ্ছে জানি না, তবে এই এক একটা কলার ওজন প্রায় 150 থেকে 200 গ্রামের কাছাকাছি। আর এই কলাটা হচ্ছে কাঁঠালি কলা, আমাদের গাছেরই কলা। দেখতেই পাচ্ছ গাছে পেকে গেছে, আবার পাকার পরে কিছুটা কিন্তু পাখি খেয়ে নিয়েছে। মানে এরকম প্রতিবারেই হয়, কিছুটা খেয়ে নেয় পাখি, তারপর আমরা জানতে পারি। আর খেতে না ভীষণ ভালো, যেহেতু গাছে পেকেছে, তারপর একদম পুষ্ট হয়েছে, তার জন্য। তো আমাদের কলা গাছ থেকে পেড়ে আনার পরে কিন্তু এভাবে ঝুলিয়ে রাখা হয়। আর তোমাদেরকে কলারটা দেখাচ্ছি। এই এই হচ্ছে 3টে কলা, 300 গ্রামের বেশি হবে, এত বড় বড়। এর কাছে ভিডিও করতে। আমাদের এখানে কলার দাম কিন্তু অনেক কম। এই পুরো কাঁদিটা খুব বেশি হলে 150 টাকা দাম, তাই আমাদের কিন্তু কোনো কলা বিক্রি হয় না। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি এই মুহূর্তে কিন্তু 3 কাঁদি কলা আমাদের বাড়িতেই রয়েছে, মানে জাস্ট বাড়িতেই খাওয়া হয়। আর তারপরে দেখো পাড়ায় একটা শাড়ি দোকানে এসেছিলো, আমি শাড়ি কিনবো ভাবছিলাম, কিন্তু কোনো শাড়ি আমার পছন্দই হলো না। আর তারপরে বাবা মাছও নিয়ে এসেছিলো, এই মাছটাকে না রূপসা মাছ বলে, একটু শক্ত শক্ত খেতে হয়। আর সাথে নিয়ে এসেছিলো আম। এখন তো আমের সিজন, আর আমের দামটা কিন্তু এখন বেশ সস্তা। 5 কেজি আম নিয়ে এসেছিলো। আর এখন কি রান্না হয়েছে দেখো, পটল ভাজা আর ওই যে রূপসা মাছ। রূপসা মাছের কিন্তু একটা ঝাল ঝাল টাইপের রান্না হয়েছিল। আর তারপর একটু দুপুর দুপুর দেখলাম মেঘ কালো করে এসেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে কি জানো তো, বেশ কয়েকদিন ধরে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আর এই সময়টা বৃষ্টি হওয়াটা খুবই খুবই প্রয়োজন, খুবই দরকার। আর এইগুলো দেখতে পাচ্ছ, ওরা মানে ওরা হচ্ছে আমাদেরই হাঁস। দেখবি, আয় 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 আয়, ওরা ডাকবেও না। ওর কি কি ওদের ভাষা কি বলতো, বড় ইন্ডে মারো,
তবে জোরে জোরে আসবে। আর এই মাছগুলো দেখো, এগুলো হচ্ছে ভোলা মাছ, একদম টাটকা ফ্রেশ, কিছুক্ষণ আগে কিন্তু এরা জীবন্ত ছিল, নদী থেকে ভাই ধরে নিয়ে এসেছে। আর এই মাছগুলো খেতে না দারুণ লাগবে। আমার মনে হয় তোমরা অনেকেই এতটা টাটকা ভোলা মাছ দেখোনি। এইদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, আর আমাদের রান্না হচ্ছে। দেখা যাচ্ছে না কিচ্ছু, কিচ্ছু দেখা যাচ্ছে না। বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ভিডিও শুরু করেছি আর কারেন্ট চলে গেছে, ঝড় উঠেছে। এখন এখন বাজে কটা? 7টা, 7:30। আসছে চন্দন হাঁড়ি হাতে। রান্না করবি? এই ভুলু চলে গেছে। একটুখানি বৃষ্টি আসুক, বেশি না, একটুখানি বৃষ্টি আসুক, একটুখানি। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। যদি বৃষ্টি আসে খুব ভালো হবে। কালকে তো ঘুমই হয়নি, কারণ প্রচণ্ড গরম। কারেন্ট থাকলেও ফ্যান এরকমই ঘুরছিল, ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। আর ওই যে ভাট বকছে আমার দিদির ছেলে বসে বসে, অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু। হ্যাঁ ভালো করেছি।